لبيك اللهم لبيك। পবিত্র হজে খুতবা পাঠের সুমধুর কণ্ঠে বিভোর থাকেন হাজিরা। অনেকেই প্রশ্ন করে থাকেন, এত সুমধুর কণ্ঠকার, তিনি কোন মসজিদের ইমাম, কিভাবেই বা নিয়োগ পান হজের মতো এত বড় আসরে। জানা গেছে, পবিত্র হজের খুতবা প্রদানের জন্য নিযুক্ত হয়েছেন মসজিদ আল হারামের ইমাম ও খতিব ডক্টর শেখ মাহের বিন হামাদ বিন মোহাম্মদ বিন আল মুয়াইকলি আল বালাউই হাফিজাহুল্লাহ। আগামী ৯ জিলহজ পবিত্র হজের দিন মসজিদে নামিরায় এক আজান ও ২ ইকামতে জোহর ও আসরের সালাতে ইমামতি করে হজের খুতবা পেশ করবেন তিনি। মদিনায় জন্মগ্রহণ করা এই ইমাম উম্মুল কোরা ও কিং সাউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। ডক্টর মাহের মদিনার টিচার্স ট্রেনিং কলেজ থেকে গণিতে স্নাতক এবং মক্কা আল মোকাররমায় শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ডক্টর মাহের ২০০৪ সালে উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ব্যাখ্যায় ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ডক্টর মাহের মক্কা আল মোকাররমায় আল আওয়ালি জেলায় আল সাদি মসজিদের খুতবার নেতৃত্ব দেন। তিনি ১৪২৬ এবং ১৪২৭ হিজরিতে পবিত্র রমজান মাসে নবীর মসজিদে নামাজের নেতৃত্ব গ্রহণ করেন। ১৪২৮ হিজরিতে রমজান মাসে পবিত্র মক্কার গ্র্যান্ড মসজিদে তারাবি এবং তাহাজ্জুদের নামাজের নেতৃত্ব দিয়েছিলেন। সেই বছর থেকে তিনি এখন পর্যন্ত গ্র্যান্ড মসজিদের সহকারী ইমাম হিসেবে নিযুক্ত আছেন। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। যেসব মুসলমানরা আর্থিকভাবে সামর্থ্যবান তাদের উপর হজ ফরজ। মূলত নিজের দেশ বা ভূমি থেকে মক্কায় গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত সামর্থ্য থাকলে হজ ফরজ হয়। কেউ যদি সম্পদ অথবা স্থাবর সম্পত্তির কিছু অংশ বিক্রি করে হজে যায়, আবার হজ থেকে ফিরে এসে বাকি সম্পত্তি দিয়ে জীবন নির্বাহ করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ হয়। বাংলাদেশ থেকে এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করতে যাচ্ছেন ৮৩,২০২ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছে ৪,৩০৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় রয়েছে ৭৮,৮৯৫ জন। ৯ মে থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। অমিত হাসান রবিন, কালবেলা।